نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم وقال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال سبعا أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم ঐতিহ্যবাহী অঞ্চল মাতার কাফন হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অধ্যক্ষার ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবান, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বী সাহেবান, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকের এই মহতি মাহফিলের অত্যন্ত বরকতময় পরিবেশে আল্লাহর ঘর মসজিদে ইশার নামাজের পরে আমাদেরকে উপস্থিত থাকার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই জবান খুলে মহব্বতের সাথে কালিমাতুশ শুকুর পাঠ করছি আলহামদুলিল্লাহ। এখানে মধ্যখানে একজন উস্তাদ বসলে ভালো, নতুবা এদেরকে পিছনে পাঠিয়ে দিলে বলে, এবং এক জায়গায় না, এদেরকে আলাদা করে দিতে হবে। যাও পিছনে যাও, আলাদা হয়ে বসো। আপনারা যারা মুরব্বী আপনারা এদিকে আসেন, আর এদেরকে আলাদা করে দেন, আলাদা করে দিতে হবে। এদের এক জায়গায় থাকলেই এরা কথা বলবে। মাশাআল্লাহ। তো কিছু এদিকে যাও, ঠিক আছে, এই তো ঠিক আছে, এক জায়গায় না। ও মাশাআল্লাহ, এই তো ঠিক আছে, ঠিক আছে, এখন ঠিক আছে, মাশাআল্লাহ। এই তুমি ওর পাশে গেলে কেন? এখানে মাশাআল্লাহ, এই তো সুন্দর হয়ে গেছে। ওদেরকে এক জায়গায় রাখলে এদের গল্প গুজবের শেষ নাই, কত জরুরি কথাবার্তা এদের থাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এখানে নিয়ে আসছেন, এজন্য আমরা সবাই খুশি আলহামদুলিল্লাহ। আবহাওয়া গরম, মাহফিল মসজিদের ভিতরে, এজন্য আওয়াজ বুঝতে আপনাদের কষ্ট হবে, কথাগুলো বুঝতেও কষ্ট হবে। কর্তৃপক্ষের কিছু করার নেই, আমাদেরও কিছু করার নেই। এজন্য যার যার মতো করে কষ্ট করে ধৈর্যের সাথে আমরা কথাগুলো শুনে নিব ইনশাআল্লাহ। পারবেন না? মাথুন না আপনারা ইনশাআল্লাহ? কথা বুঝেন নাই তো ইনশাআল্লাহ কিসের উপর বলবেন? ঠিক আছে নি? কথা বোঝা গেছে তো? একটু কষ্ট হবে, বাহির থেকে অনেক সুন্দর শোনা যাবে,
কিন্তু ভিতরে ফ্যানের আওয়াজ, আবার আওয়াজটা প্রতিধ্বনি হবে। বুঝতে কষ্ট হলেও ধৈর্যের সাথে আমরা বসবো। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আমাদের এই আশাটা, এই বসাটা আল্লাহ তাআলার কাছে কত দামি। একটা হলো জীবনে প্রতিযোগিতা করা। আমার তো মনে হয় একমাত্র নেক কাজ ছাড়া বাকি সব কিছুতে প্রতিযোগিতা করে আমরা অভ্যস্ত, ঠিক না? মনে করেন সম্পদ উপার্জনের ক্ষেত্রে এটা একটা প্রতিযোগিতা আছে আমাদের মধ্যে। কার চেয়ে কে ভালো খাইতে পারি, এটাও একটা প্রতিযোগিতা আছে। বাজারে গেলে কার চেয়ে কে ভালো মানের জিনিস কিনতে পারি, এরও প্রতিযোগিতা আমাদের মধ্যে আছে। কার চেয়ে কার ঘর সুন্দর হবে, এই প্রতিযোগিতাও আমাদের মধ্যে আছে। কার চেয়ে কে সুন্দর পড়তে পারি কাপড় চোপড়, এটারও প্রতিযোগিতা আছে না নাই? কিন্তু প্রতিযোগিতা নাই যেখানে ওই জায়গার নাম হইল নেকামল। এই ক্ষেত্রে আমাদের প্রতিযোগিতা নাই। আজ পর্যন্ত এমন কয়জন মানুষ পাওয়া যাবে যে মনে মনে আমি ভাবছি অমুকের চাইতে আমার আমল বেশি হইতো। এই ইন্টেনশন, এই চিন্তা, এই নিয়ত কতজনের মধ্যে আছে? আমার তো মনে হয় খুব কম মানুষই এমন পাওয়া যাবে যে অমুকের চেয়ে আমি বেশি আমল করব, এরকম মন মানসিকতা রাখার মতো মানুষ মনে হয় খুব একটা পাওয়া যাবে। বাকি সব ক্ষেত্রে প্রতিযোগিতার মন মানসিকতা আছে। তো নেকির লাইনে প্রতিযোগিতা, যে আমি উনি মনে করেন নামাজ জামাতের সাথে আদায় করেন, আমি উনার সাথে কম্পিটিশন করব যে জামাতে নামাজ আদায় করব। কেউ মনে করেন সুন্নত নামাজের গুরুত্ব অনেক দেন, তো আমিও মনে করেন সুন্নতের গুরুত্ব দিব। আমি মনে মনে ভাবলাম ওনার চেয়ে আমি এগিয়ে যাব। এইরকম মন মানসিকতার মানুষ আপনাদের মধ্যে অনেককেই হয়তো খুঁজে পাওয়া যাবে, কিন্তু পুরো সমাজ ব্যবস্থায় এমন মানুষের সংখ্যা কিন্তু খুব একটা বেশি নয়। নেকির লাইনের প্রতিযোগিতা। আল্লাহ তাআলা আমাদেরকে বারবার বলছেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ বলেন وسارعوا إلى مغفرة من ربكم। আল্লাহ বলেন তোমরা তোমাদের রব মহান আল্লাহর মাগফিরাত এবং তার জান্নাত পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করো। আল্লাহ বলছেন আল্লাহর জান্নাত পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করো, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা মাগফিরাত মাফি পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করো। আমরা চিন্তার দরকার নাই এই লাইনে আমাদের অবস্থানটা কি পরিমাণ, এটা আমাদের সবারই জানা আছে মোটামুটি। এখন আল্লাহ বলছেন জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করো, আল্লাহর মাগফিরাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করো। এর ছোট্ট একটা নমুনা আপনাদের সামনে পেশ করা যাক যে প্রতিযোগিতাটা আসলে কেমন হওয়া দরকার। জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের মধ্যে প্রতিযোগিতাটা কেমন ছিল দেখেন। আমাদের সময় যেরকম ধনী গরিব, একটা সমাজ ব্যবস্থায় সবাই ধনী হয়ে যাবেন এমন না, আল্লাহ তাআলা তারতম্য রাখবেন, একটা শ্রেণীবিন্যাস থাকবেই। কিন্তু আল্লাহ তাআলার কুদরতি সিস্টেম এটা। কেউ বড় হবেন, কেউ একটু নিচে থাকবেন, কেউ আরেকটু নিচে, কেউ আরেকটু নিচে,
এই পুরাটাই কার নিয়ন্ত্রণে বলেন? আল্লাহ। এজন্য সব মানুষ বুদ্ধি, জ্ঞান, শক্তি সবকিছু আছে, কিন্তু এরপরেও লোকটা ধনী নয়, গরিব। এমন মানুষ আছেন না নাই? আবার কিছু মানুষ সমাজে এমন আছেন, বুদ্ধিও নাই, শক্তিও নাই, কিন্তু অনেক শক্তিমান আর বুদ্ধিমানের চাইতে তার সম্পদের পরিমাণ বেশি। আছে না নাই? এটা কে করে রাখছেন? আল্লাহ রাখছেন। এখন এই যুগেও এমন ছিলেন, একদল ধনী আর একদল গরিব। তো ধনী মানে গরিব, উনারা আল্লাহর রাস্তায় দান করেন, সদকা করেন। তো দান করলে আর সদকা করলে সওয়াব আছে না নাই? আছে। এখন যারা ধনী ওনারা তো দান করেন, গরিব যারা ওনারা তো আর দান করতে পারেন না। এখন ওই গরিব সাহাবায়ে কেরাম নবীজির কাছে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাহাবা আহলুদ দুসুর। ধনী যারা, এরা তো অনেক সওয়াবের অংশীদার হয়ে যাচ্ছে। তারা আল্লাহর রাস্তায় সদকা করে, সব পেয়ে যায়। আমাদের তো পকেট খালি, আমাদের তো মানি ব্যাগ খালি, আমাদের তো ড্রয়ার খালি, আমাদের তো হাত খালি, শূন্য। আমরা তো সদকা করতে পারি না। বাস ধনীরা সওয়াব নিয়ে যাচ্ছে আর আমরা পিছনেই রয়ে গেলাম। এই কথাটা ওনারা বলছেন কেন? ওনারা দেখছেন নিজের চোখের সামনে কেউ নেকির পাহাড় বানাচ্ছেন আর আমরা পিছনে রয়ে যাচ্ছি। এই যে একটা চিন্তাধারা, চিন্তা চেতনা যে কেউ আমাদের চেয়ে এগিয়ে যাচ্ছেন, আমরা পিছনে রয়ে গেলাম, সেই চিন্তা থেকেই বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওনারা তো অনেক সওয়াবের অংশীদার হয়ে যাচ্ছেন আর আমরা তো পিছনে রয়ে গেলাম। এমন ধ্যান ধারণা আমাদের কতজনের আছে? এখন নবীজি তো সান্ত্বনা দিবেন। নবীজি বললেন, সাহাবীরা আমার, আমি তোমাদেরকে এমন আমলের কথা বলবো যে আমল করলে পরে ধনীরা সদকা করে যে পরিমাণ সওয়াব অর্জন করেন, ধনীরা সদকা খয়রাত করে যে পরিমাণ উচ্চ মর্যাদার অধিকারী হয়ে যাবেন। তোমরা যদি সেই আমলটা করে নিতে পারো তাহলে তোমরাও ধনীদের সমান মর্যাদার অধিকারী হয়ে যাবে। এটা তো অনেক বড় গুড নিউজ। আমাদের সম্পদ নাই, এখন ধনীদের সমান হতে হলে নবীজি বলছেন একটা আমল বলে দিবেন, যে আমল করলে আমরা ধনীদের সমান হয়ে যাব। এই সুযোগটা মিস করা যাবে তো? এই সুযোগটা মিস করা যায়? লুফে নেওয়া দরকার, লুফে নেওয়া দরকার। সাহাবায়ে কেরাম বলেন, জি ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলুন যে আমলটা করলে পরে আমরা ধনীদের সমান হয়ে যেতে পারবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 5 ওয়াক্ত নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে তোমরা আল্লাহু আকবার 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার তোমরা পড়বে। নবীজি বলেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে ধনীদের সমান মর্যাদার অধিকারী বানায় দেবে। খুব কঠিন তো আমল, আমল খুব কঠিন না সহজ? 5 ওয়াক্ত নামাজের পরে 33 33 33 99 বার আমরা পড়ে নিলাম। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শুনে গরীব সাহাবায়ে কেরাম 5 ওয়াক্ত নামাজের পরে আমল শুরু করে দিলেন। দেরি করেন নাই। আমরা যেমন ভাবে কোন আমলের কথা জানার পরে দেরি হয়ে যায়, ওনাদের দেরি নাই। যখনই শুনেছেন তখন থেকেই আমল শুরু করে দিলেন। এজন্য মনে রাখবেন, নেকির ক্ষেত্রে দেরি করতে নাই।
বরং যত দ্রুত সম্ভব করে নেওয়া দরকার। কেন জানা নাই, জানা নাই, জানা নাই বাঁচবেন কিনা, আগামীকাল বাঁচবেন কিনা তা তো জানা নাই। এজন্য যে নেকির কথা জানতে পারেন দ্রুত আমল শুরু হয়ে যাওয়া দরকার। আল্লাহর নবীর সাহাবীগণ, গরীব সাহাবায়ে কেরাম, ফুকারা মাসাকিন সাহাবায়ে কেরাম আমল শুরু করে দিলেন। 5 ওয়াক্ত নামাজ যখনই শেষ হয়, 1 ওয়াক্ত নামাজ দেখা যায় গরীব সাহাবায়ে কেরাম বসে বসে আঙ্গুলে গনেন আর কি যেন পড়েন। আবার মনে মনে ভয়ও আছে, ধনীরা যদি জেনে নিতে পারেন ওনারাও তো আমল শুরু করে দিবেন। এজন্য কোনোভাবে, যে কোনোভাবে গোপনীয়ত রক্ষা করে আমলটা শুরু করলেন। ধনী সাহাবায়ে কেরাম যারা এই আমলের কথা জানেন না, সাহাবায়ে কেরাম দেখতে পারলেন ওনারা তো নামাজের পরেই আমল করেন। ওনাদের মনে মনে আসলো কি আমল তারা করে প্রতি নামাজের পরে জানার দরকার। একজন একজন করে জিজ্ঞাসা করেন, বন্ধুরা আমার, আপনারা কি আমল করেন? ওনারা তো বলতে চান না, বলবেনই বা কি করেন? এটাই তো একমাত্র আমল যে আমলের মাধ্যমে ধনীদের সদকা খয়রাতের সমান মর্যাদার অধিকারী হবেন। কেউ তো বলতে চান না। আবার ধনীরাও তো নাছুড় বান্দা, যে কোনো ভাবে রহস্য উদ্ঘাটন করতে হবে। কোন সে আমল যে আমল এত গোপনীয়তার সাথে 5 ওয়াক্ত নামাজের পরে তারা করে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম ধনীরাও জেনে নিতে পারলেন ওনারা এই আমল করেন। পরের ওয়াক্ত থেকেই ধনীরাও 5 ওয়াক্ত নামাজের পরে আমল শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। এখন যেটা আসলে এটাও নাই, এখানেও বাগ বসাইছেন। আল্লাহর হাবিবের গরীব সাহাবায়ে কেরাম নবীজির খেদমতে হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীজি গো, যে আমলটা আপনি আমাদেরকে শিখিয়েছিলেন আমরা মনে মনে খুশি ছিলাম, তৃপ্তির ডেগুরু তুলেছিলাম। যদিও অর্থ সম্পদের মালিক নয়, হাত একদম খালি, কিন্তু ওই তাসবিহের মাধ্যমে, তাকবীরের মাধ্যমে, তাহমিদের মাধ্যমে ধনীদের সমাপর্যায়ে আমরা পৌঁছে যাব। নবীজি গো, কি দেখতে পেলাম জানেননি? আপনার ধনী সাহাবায়ে কেরামরাও সেই আমল শুরু করে দিয়েছেন। নবীজি বলেন, তবে আর কি বা করার আছে? যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। এটা হলো মহান আল্লাহর দান, মহান আল্লাহর দান। আল্লাহ যাকে চান তাকে দান করেন। সুবহানাল্লাহ। যাকে চান তাকেই দান করেন। কে সেই ভাগ্যবান? কে সেই ভাগ্যবান যে ভাগ্যবানকে আল্লাহ তাআলা নেকির অনেক উপকরণ দান করেছেন? নিশ্চিতভাবে ওই লোকটা অত্যন্ত ভাগ্যবান। আল্লাহ নিজে বলছেন, যালিকা ফাদলুল্লাহ, এটা আল্লাহর অনুগ্রহ। কার অনুগ্রহ? আল্লাহর অনুগ্রহ। ইউতিহি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকেই দান করেন। সুবহানাল্লাহ। এর মানে আপনি চিন্তা করেন, আল্লাহ যাকে চান তাকেই দান করেন। আপনাকে দিলেন মানে আল্লাহ আপনাকে চাচ্ছেন, আল্লাহ আপনাকে দিতে চাচ্ছেন, এজন্য আল্লাহ আপনাকে দান করেছেন। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। আমার দেখানোর উদ্দেশ্য ছিল যে সাহাবায়ে কেরাম দেখতে পাচ্ছেন ধনীরা অগ্রগামী হয়ে যাচ্ছেন, মনে বড় আফসোস জাগলো। আচ্ছা, ওনারা তো সদকা করতে পারে, আমরা তো পারি না, তো আমাদেরকেও কি কোনো না কোনো ভাবে এদের পর্যায়ে যাওয়ার চেষ্টা করা দরকার। হাল ছাড়েন নাই, হাল ছাড়েন নাই, এদের পর্যায়ে যাওয়ার চেষ্টা করেছেন। বাকি রাসূল শিখিয়েছিলেনও, কিন্তু ধনীরাও যখন শিখে ফেলেছেন তো আর কি করার আছে? নবীজি বললেন, আর কিছু করার নেই। আল্লাহ তাদেরকে ধন সম্পদ দান করেছেন, সদকাও করবে, তোমাদের মতো 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহু আকবার পড়বে, আলহামদুলিল্লাহ পড়বে, সুবহানাল্লাহ পড়বে, সওয়াব তাদের অধিক হবে। এটা কার দান? এটা কার দান? কার দান? আল্লাহর দান। নেকির ক্ষেত্রে অগ্রগামিতা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, কষ্ট হইতাছে আপনারা?
একটু হওয়ারই কথা, গরমও বেশি, আর আওয়াজটা পুরা শুনলে কথাগুলো বুঝতে পারতেন। এরপরেও আপনারা ধৈর্যের সাথে বসছেন, আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট হইতেছে? ঠিক আছেন তো? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী উকাশা ইবনে মিহসান রাদিয়াল্লাহু তাআলা, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সাহাবী, যিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যিনি উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যিনি খান্দাকের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সাহাবী। বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন এদের সম্পর্কে নবীজি নিজে বলছেন যে বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে আল্লাহ তাআলা এদের পূর্বাপর, আগের পরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে এদের আগের পরের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। এদের মর্যাদা কি পরিমাণ! নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা, হাতিব রাসূল যখন হিজরত করে মদিনা আসলেন, মক্কার মানুষ সাহাবায়ে কেরামদেরকে শান্তিতে থাকতে দেবে না। ইসলামের জন্য ওনারা প্রথম হিজরত করেছিলেন হাবশায়, আবিসিনিয়া। ওই এলাকার মানুষের ভাষাও তারা জানে না, এদের সাথে তাদের কোনো আত্মীয়তাও নাই। এরপরেও মক্কার বেঈমানরা লোক পাঠিয়েছে বাদশা নাজ্জাশী যেন এদেরকে স্থান না দেন। আর মদিনায় তো তাদের আত্মীয়তা, মদিনার মানুষের ভাষাও সমান। সুতরাং মুহাম্মদুর রাসূল হিজরত করে মদিনা গেছেন, আর মক্কার মানুষ বুঝি মুহাম্মদুর রাসূল এবং ওনার অনুসারীদেরকে শান্তিতে থাকতে দিবে? এটা হইতেই পারে। এরা যে কোনো ভাবে মদিনার মানুষগুলোকে মুহাম্মদুর রাসূলের বিরোধিতা করার জন্য উস্কাইতে লাগলো। এখানে একদল মানুষ ছিল মুনাফিক, আরেক দল ছিল ইহুদি। এই দুইটা দল মুসলমানদের বিরোধিতায় সদা প্রস্তুত ছিল, সব ধরনের বিরোধিতা করেছে। বদর যুদ্ধ সংগঠিত হলো, একে একে অনেকগুলো যুদ্ধ সংগঠিত হওয়ার পরে সময় গনিয়ে আসলো মক্কা বিজয়ের। অষ্টম হিজরিতে মক্কা বিজয়। আল্লাহর রাসূল মদিনার থেকে বিশাল একদল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কা বিজয়ের জন্য মক্কা অভিযানে যাবেন। নিজের মাতৃভূমি, নিজের জন্মভূমি, সেই মক্কা অভিযানে যাবেন। নবীজিরই একজন সাহাবী মক্কার হাইকমান্ড বড় বড় লিডারদের কাছে চিঠি লিখেছেন। কি চিঠি? নবীজির মক্কা অভিযানের কথা ফাঁস করে দিয়েছেন। এদেরকে চিঠি লিখেছেন, মুহাম্মদ তোমাদের উপর আক্রমণ করার জন্য বিশাল এক বাহিনী নিয়ে আসছেন, তোমাদের উপর আক্রমণ করবে। অভিযানের কথা ফাঁস হয়ে যাবে। আল্লাহ তাআলা অভিযানকে ব্যর্থ হতে দেবেন না। মক্কা বিজিত হবেই। আল্লাহ তাআলা নবীজিকে ওয়াহির মাধ্যমে জানিয়ে দিলেন, হে রাসূল আপনি তাড়াতাড়ি লোক পাঠান, একজন মহিলাকে বাহক বানিয়ে আপনারই একজন সাহাবী মক্কার হাই কমান্ডের কাছে চিঠি লিখছে আপনার মক্কা অভিযানের গুমর ফাঁস করে দেওয়ার জন্য। ওয়াহির মাধ্যমে আল্লাহ তাআলা জানায়া দিলেন যে ওই মহিলাকে পাওয়া যাবে কোথায়। যে জায়গার নাম বলেছেন ওই জায়গার নাম হলো খাখ, রাউজাতু খাখ, খাখ নামক স্থান। আপনি যখন মক্কা থেকে মদিনা ঢুকবেন, মদিনা ঢুকার মোটামুটি 20-30-40 মাইল আগেই, কিলোমিটার আগেই আপনি দেখবেন বড় সাইনবোর্ড লাগানো আছে, রাউজাতু খাখ, খাখ নামক স্থান।
আল্লাহ তাআলা ওয়াহির মাধ্যমে জানায় দিলেন একবারে হাইওয়ে রোডে ওই জায়গাটা পাওয়া যাবে। বলেন যে ওই জায়গাতে পাওয়া যাবে। এই মহিলাকে নবীজি সাহাবায়ে কেরামদের ছোট্ট একটা দল, 3 জন বা 4 জনের একটা দল পাঠালেন। এখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আর বললেন যাও খাখ নামক স্থানে ওই মহিলাকে পাওয়া যাবে, সেখান থেকে তোমরা চিঠিটা নিয়ে আসবে। ওনারা গেলেন, সত্যি নবীজি যেই জায়গাতে ওই মহিলাকে পাওয়া যাবে ওই জায়গাতেই ওই মহিলাকে পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। ওটা আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নবীজিকে জানিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আনহু বললেন চিঠি বাহির করো, চিঠি বাহির করো। আল্লাহর বান্দি বলে আমার সাথে কোনো চিঠি নাই, আমার সাথে কোনো চিঠি নাই, ওয়াল্লাহি মা মাই কিতাব, আমার সাথে কোনো চিঠি নাই, আমার সাথে কোনো চিঠি নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন চিঠি দিবে বাইর কইরা নাকি তল্লাশি নিব, নাকি তল্লাশি নিব? মহিলা যখন দেখলেন এদের মন মেজাজ ভালো না, এরা যে কোনো ভাবেই চিঠি বের করবে, শেষ পর্যন্ত মহিলা চিঠিটা বের করে দিল। কোন জায়গা থেকে বাহির করে দিছে কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় লুঙ্গির যে কুচি আছে না ওই কুচির থেকে, ইজারের কুচির থেকে বাহির করে দিছে, অথবা চুলের খোপার থেকে বাহির করে দিছে। মহিলারা দেখছেন কই রাখছে, দেখছেন কই রাখছে। আমাদের দেশেও আগের যুগে আমরা দেখতাম যে মহিলারা কোথাও গেলে কাপড় আঘাত কিতা বানতা, কাপড় আঘাত কিতা বানতা, গাইড বানতা, ফানুন থাকতো, ফানুন থাকতো। দেখছেন না মনে হয় গাইডও কিতা থাকতো, ফান থাকতো, আর গুরুত্বপূর্ণ কোনো জিনিস। মহিলা ওই জায়গা থেকে চিঠিটা বাহির করে দিচ্ছে। চিঠিটা নিয়ে আসলেন, নবীজি বললেন হ্যাঁ দাও চিঠিটা। চিঠি খুললেন, চিঠি খুলে দেখেন, চিঠি খুলে দেখেন নবীর এমন একজন সাহাবী, ওনার পক্ষ থেকে চিঠিটা লেখা হয়েছে। মিন হাতিব ইবনে আবি বালতাআতা ইলা সানাদিদ কুরাইশ। হাতিব ইবনে আবি বালতার পক্ষ থেকে কুরাইশ লিডারদের কাছে চিঠি। ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআকুম বিজাইশ। সম্বোধন করেছেন ইয়া মাশারা কুরাইশ, আর ও কুরাইশওয়ালা, ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআকুম বিজাইশ। মুহাম্মদ বিশাল এক বাহিনী নিয়ে আসছেন। ইয়াসিরু কাসাইল, এই বিশাল বাহিনী যেন তুফানের মতো, বন্যার মতো এমন ভাবে আসছে, এটা প্রতিরোধ করার ক্ষমতা তোমাদের নাই, ক্ষমতা তোমাদের নাই। চিঠিটা বুঝিয়েন, চিঠির ভাষাটা বুঝিয়েন, চিঠির ভাষাটা বুঝিয়েন। এরপরে চিঠির মধ্যে লেখা, এরপরে চিঠির মধ্যে লেখা বল্লাহ কসম আল্লাহ, মুহাম্মদ একাও যদি আসেন তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, লানাসারাহুল্লাহ, আল্লাহ মুহাম্মদকে সাহায্য করবেন, আর তোমাদের পুরা বাহিনীকে আল্লাহ পরাজিত করে দিবেন। এটা হলো চিঠির ভাষা, এটা হলো চিঠির ভাষা। যিনি চিঠি প্রেরণ করেছেন ওনার নাম হলো হাতিব। ওনার প্রধান একটা গুণ হইল উনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলে। কোন যুদ্ধে অংশগ্রহণ করছেন? বদরের যুদ্ধে। বাহ্যিক দৃষ্টিতে নিজের দলের বিরুদ্ধে যাওয়া, নিজের লিডারের বিরুদ্ধে যাওয়া বাহ্যিক দৃষ্টিতে অবশ্যই খারাপ কাজ, অবশ্যই খারাপ কাজ। হযরত ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ, তানি এই লোকটাকে আমার হাওয়ালা করে দেন। আযরিব উনুকা হাযার রাজুল, আমি তার মাথা দ্বিখণ্ডিত করে দিই, মাথা দ্বিখণ্ডিত করে দিই। নবীজি বললেন না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। হাতিব, নবীজি হাতিবকে জিজ্ঞাসা করলেন মা হাদা ইয়া হাতিব, আরে হাতিব এটা কি?
উনি বললেন ইয়া রাসূলুল্লাহ লা তাজাল আলাই, আল্লাহর নবীজি গো আপনি আমার ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিয়েন না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার ব্যাপারে আপনি দ্রুত সিদ্ধান্ত নিয়েন না। আমি ইসলাম ধর্মের উপর অসন্তুষ্ট হয়ে এমন করি নাই, ধর্মান্তরিত হয়ে আমি এমন করি নাই, আমি মুনাফিক হয়ে এমন করি নাই। এমন কেন করেছি জানেননি? আপনার সাহাবায়ে কেরাম যারা আছেন, এদের আত্মীয় স্বজন যারা মক্কা আছে, এদেরকে শেল্টার দেওয়ার মতো লোক মক্কায় আছে, কিন্তু আমার আত্মীয় স্বজন যারা মক্কায় আছে এই মানুষগুলোকে নিরাপত্তা দেওয়ার মতো কোনো শক্তি আমার মক্কায় নাই। আমি এই চিঠির মাধ্যমে কুরাইশ লিডারদের সিম্পিতি পাওয়ার চেষ্টা করেছি, এদের অনুগ্রহ পাওয়ার চেষ্টা করেছি, যাতে করে আমার গোত্র এবং আমার খানদান, আমার আত্মীয় স্বজনদের নিরাপত্তার একটা ব্যবস্থা হয়ে যায়। কিন্তু মনে মনে প্রশ্ন রাখতে পারি, ইসলামের 12টা বাজি ইসলাম ধর্মের ক্ষতি করে আপনি আপনার গোত্রের মানুষ, আপনি আপনার আত্মীয় স্বজনদের নিরাপত্তার ব্যাপারটাকে আপনি প্রাধান্য দিয়ে দিলেন। আল্লাহর নবীর সাহাবী বলেন, নবীজি গো আমি যে চিঠি লিখেছি এই চিঠির মাধ্যমে আমি তাদের অনুগ্রহ পেয়ে যাব, কিন্তু চিঠির যে ভাষা ওই ভাষার মাধ্যমে ইসলাম ধর্মের সামান্য ক্ষতি হবে না, আল্লাহ এবং আল্লাহর দ্বীনের সামান্য ক্ষতি হবে না। কেন? এই চিঠির মাধ্যমে আমি তো যেটা জানানোর চেষ্টা করেছি সেটা হলো মুহাম্মদ তোমাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে যাচ্ছেন, বিশাল একটা বাহিনী নিয়ে আসছেন, এটাই তো তাদেরকে জানানোর মূল বিষয়। কিন্তু পরক্ষণেই তো আমি বলে দিয়েছি মুহাম্মদ একাও যদি আসেন তবে আল্লাহ উনাকে সাহায্য করবেন, উনাকে বিজয়ী করবেন, তোমাদেরকে পরাজিত করবেন। সুতরাং এই তত্ত্বটা জেনে এদের এমন কোনো উপকার হওয়ার সম্ভাবনাও নাই, ইসলামের যে ক্ষতি হয়ে যাবে এমন কিছু তো আমি করি নাই। আল্লাহর হাবিব বললেন সাদাকা হাতিব, সাদাকা হাতিব, হাতিব সত্য বলেছে, হাতিব সত্য বলেছে, হাতিব সত্য বলেছে, হাতিব সত্য বলেছে। জুরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন হাতিবের ব্যাপারে কোনো কঠিন সিদ্ধান্ত নেওয়া যাবে না। আল্লাহর নবীর সাহাবী ওমর বলেন, নবীজি গো আপনি ওকে আমার হাওলা করে দেন, আমি তার মাথাটা দ্বিখণ্ডিত করে দেই। আল্লাহর নবী বলেন, এর ওমর তোমার কি জানা নাই আমার হাতিব বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে, আমার হাতিব বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে। বুখারী শরীফের বর্ণনায় আসে আল্লাহর নবীজি বলেন যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে আল্লাহ তাদেরকে মর্যাদা দিয়েছেন। কি পরিমাণ মর্যাদা জানোনি? আল্লাহ তাআলা তাদের ব্যাপারে ঘোষণা দিয়ে বলেছেন বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে আল্লাহ তাদের আগের পরের জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিয়েছে। এর ওমর তোমার কি জানা নাই সে বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে? আর এরা এমন ব্যক্তিত্ব যাদের পূর্বাপর আগের পরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। এই এক পয়েন্ট বদর যুদ্ধে অংশগ্রহণ, সুবহানাল্লাহ, বদর যুদ্ধে অংশগ্রহণ। এজন্য বলা হয় ইদিল হাবিবু আতা বিযামবিন ওয়াহিদিন জাআত মাহাসিনুহু বিআলফি শাফীঈ। কখনো কখনো ক্লোজ ফ্রেন্ড, খুব কাছের বন্ধু, আরে আছে না খুব ঘনিষ্ঠ বন্ধু, মাঝে মধ্যে একটা ভুল করে ফেলে, কিন্তু তার হাজারো উপকার আমার উপরে আছে, তার হাজারো অবদান আমার উপরে আছে। মাঝে মধ্যে যদি একটা ভুল করেও বসে তবে তার হাজারটা অবদান তার পক্ষে সুপারিশকারী হয়ে আমার সামনে দাঁড়ায় যায়। আর একটা ভুল থাকতেই পারে, তো তার একটা ভুলের কারণে তুমি তাকে পর ভাবিও না। একটা ভুল হাজারটা অবদান তার পক্ষে সুপারিশকারী হয়ে দাঁড়িয়েছে। হাতিব ইবনে আবি বালতা একটা ভুল করেছেন, চিঠি লিখেছেন, বুঝেন নাই, কিন্তু ইসলামের কোনো ক্ষতি হয় নাই, কিন্তু উনার অতীত পারফরম্যান্স
ওনার আগের যে অবদানগুলো এগুলো যদি একদিকে রাখা হয় এই ভুলটা কিছুই না। সুবহানাল্লাহ। বদর যুদ্ধে অংশগ্রহণ করা এত গৌরবের, এত মর্যাদার। উকাশা ইবনে মেহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বদর যুদ্ধে অংশগ্রহণ করছেন। সুবহানাল্লাহ। আসতে না জুরে, মাথার কাফন আসতে না জুরে হইতো, জুরে সুরে একবার সুবহানাল্লাহ। আচ্ছা, এখন জানেন তো আপনারা বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন ওই সময় ওনাদের বাহনও খুব বেশি ছিল না, অস্ত্রও বেশি ছিল না। এখন উকাশা ইবনে মেহসানের একটা অস্ত্র ছিল, ওইটা খুব ধারালুও ছিল না, পুরাতন ছিল। যুদ্ধ করতে করতে ওইটা ভেঙে গেছে। নবীজির কাছে আসলেন, নবীজি উনাকে একটা অস্ত্র দিলেন। অস্ত্র কি জানেননি? একটা লাকড়ির টুকরা। একটা লাকড়ির টুকরো অস্ত্র হিসাবে দিলেন। উকাশা ইবনে মেহসান বলেন, বদর যুদ্ধ এমন একটা যুদ্ধ যেই যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম নিজেদের চোখে আল্লাহর সাহায্য দেখেছেন। শুধু আল্লাহর সাহায্য বলতে যে কয়টা অক্ষর আমরা বুঝি ওই অক্ষরগুলো না, নিজের চোখে আল্লাহর ফেরেশতাদেরকে যুদ্ধের ময়দানে অবস্থান করতে দেখেছে। যদি আল্লাহ আপনাদেরকে কখনো হজে নেওয়ায় অথবা উমরায় যান তো বদর যায়। মদিনার থেকে প্রায় 130 কিলোমিটার দূরে বদর প্রান্ত। সেখানে এক মসজিদ বানানো আছে, ওই মসজিদের নাম মসজিদুল আরিশ। যেই উঁচু স্থানে বসে নবীজি দোয়া করেছিলেন, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির হাতে ধরে বলেছিলেন, হাসবুকা হাসবুকা হাসবুকা, যথেষ্ট হয়েছে, আর দোয়া করতে হবে না, এই দোয়া আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। মানে মসজিদ বানানো, মসজিদ থেকে একটু দূরেই দেখা যাবে জাবালুল মালাইকা। এটাকে ওরা বলে জাবালুল মালাইকা। জাবাল মানে পাহাড়, মালাইকা মানে ফেরেশতা, ফেরেশতাদের পাহাড়। যেই পাহাড়ে আল্লাহর ফেরেশতারা সাহায্যের জন্য নেমেছিলেন। সুবহানাল্লাহ। ওই পাহাড় এখানে আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকাশা ইবনে মেহসানকে একটা লাকড়ির টুকরা দিলেন, বললেন তোমার তরবার। নবীজি বলতেন, বদর যুদ্ধে বলেছেন, হাদা জিবরিল, ওই যে দেখছি আমি জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাকিবুন, সোয়ার অবস্থায় আছেন, আলাইহি আদাতুল হারব, ওনার শরীরে যুদ্ধের পোশাক লাগানো আছে। আল্লাহ তাআলা 5000 ফেরেশতা প্রেরণ করেছিলেন। কত হাজার? কোন যুদ্ধে? বদরের যুদ্ধে। কত হাজার? 5000। আল্লাহর কোরআন বলে বিআলফিন মিনাল মালাইকা, প্রথমে 1000, প্রথমে, এরপরে আরো 2000, বিসালাসাতি আলাফ, আরো 3000, এরপরে আরো 2000, কত হইল? 5000। মানে আল্লাহ তাআলা প্রথমে 1000 পাঠাইছে। যুদ্ধের ময়দান তো এমনই, একসাথে সবাই চলে আসলে একরকম ভাব থাকে, আর একটু পর পর এক একটা দল যখন সাহায্যের জন্য আসে মনোবল বাড়ে না কমে? একটু পর পরই আসে, একটু পর পরই আসে। যুদ্ধের ময়দানে এমনই, একটু পরেই 1000, এরপরে আরো 2000, এরপরে আরো 2000, এরপরে আরো 2000। একটু পর পর যখন এক একটা দিক থেকে নারে তাকবীর দিয়ে আসবেন তখন মনোবল চাঙ্গা হয়ে যায়। আচ্ছা, এই যে একদল আসছে, এই যে আরেক দল আসতেছে, এই যে আরেক দল আসতেছে। এটা হলো যুদ্ধের নিয়ম। আল্লাহ 5000 ফেরেশতার মাধ্যমে সাহায্য করেছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকাশা ইবনে মেহসানকে যে লাকড়ির টুকরা দিয়েছেন, ওই লাকড়ির টুকরা উকাশা ইবনে মেহসান বলেন, আমি কিছুক্ষণ পরে দেখি ওই লাকড়ির টুকরা লম্বা ধারালু তরবারি হয়ে গেছে। এমন কিছু চিত্র বদরের যুদ্ধে ছিল। আমি সাহাবীর কথা বলছি যে উকাশা রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন,
একদিন আমি ওই কথাই বুঝাতে চাচ্ছি, নেকির কাজ দেরি না করা, দ্রুত করে নেয়া। কেন আপনি একটু দেরি যদি করেন বলা যায় না পিছনে পড়ে যেতে পারে। দেখছেন নি মাঝে মাঝে ট্রেন যদি এটা মিস হয়ে যায় তো ভোরেরটা কোন সময়, আরো কত ঘন্টা পরে, কমপক্ষে 3-4 ঘন্টা 5 ঘন্টা পরে। যদি ফ্লাইট একটা মিস হয়ে যায় তবে টিকিটও তো গেল, এর পরের দিন যাবেন আর অনেক সময় দেরি হয়ে যাবে। একটা মিনিটের একটা সেকেন্ডেরও দাম আছে না নাই? একটা সেকেন্ডেরও দাম আছে। মাঝে মধ্যে বিভিন্ন ভিডিও আপনাদেরকে দেখানো হয়, একটা সেকেন্ডের যে দাম আছে, অ্যাক্সিডেন্ট ঘটতে একটা সেকেন্ডও লাগে না, একটা সেকেন্ডেরও দাম আছে। এজন্য বলছেন নেকি করার সুযোগ যদি থাকে ওটাকে দেরি করতে নাই, দ্রুত করে নেয়া। ওকাশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সামনে পূর্বেকার যুগের নবীদেরকে পেশ করা হলো। উনি বলেন, নবীজি বলছেন, আমি দেখলাম একজন নবী আসছেন, মাআহুর রাজুল, ওনার সাথে একজন উম্মত। আরেকজন নবী আসছেন, ওনার সাথে 2 জন উম্মত। আরেকজন নবী আসছেন, ওনার সাথে একাধিক উম্মত। আরেকজন নবী আসলেন, দেখলাম এত উম্মত যে চতুর্পার্শ্ব যেন মানুষে ভরে গেছে। এইভাবে স্বপ্ন দেখছেন। একবার দেখলেন বিশাল একদল মানুষ। আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, এরা কারা? বলছেন, এরা আপনার উম্মত। সুবহানাল্লাহ। উনি বলেন, আমি আরো দেখলাম, আল্লাহ বলছেন যে 70,000 মানুষ আরো এমন আছে যাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবে। 70,000 মানুষ আরো এমন আছেন যাদেরকে আল্লাহ বিনা হিসাবে, হিসাব নাই। কিতা কইন আপনারা? হিসাব লইতানি আল্লাহ, মাথুন না, হিসাব দিতানি আল্লাহর কাছে। পারবেন তো হিসাব দিয়া বুঝ দিতে আল্লাহ রে? আল্লাহকে হিসাব দিয়ে বুঝ দিতে পারবেন। এজন্য আল্লাহর কাছে দোয়া করা দরকার, আল্লাহ হিসাব ছাড়া, কিতাব ছাড়া জান্নাত দান করো। এটা আল্লাহর কাছে দোয়া করা দরকার। হিসাব শুরু হয়ে গেলে আল্লাহ যদি জিজ্ঞাসাবাদ শুরু করে দেন, করলি কেন, করলি কেন, করলি কেন, শেষ। যারা এমবেসি ফেস করে, যুবক যারা আছে, এদেরকে জিজ্ঞাসা করেন এমবেসি ফেস করার আগে হার্টবিট কোন জায়গায় থাকে। এরা শুধু এটাই দোয়া চায়, প্রশ্ন যেন কম করে, প্রশ্ন যেন কম করে, প্রশ্ন যেন কম করে, প্রশ্ন যেন কম। মাতুন না আপনারা? প্রশ্ন বেশি করলেই আর ফারইবা আটকাই দিব, আটকাই দিব। আমেরিকার এমবেসি ফেস করে, ইউরোপের এমবেসি ফেস করে, সবার মনে মনে একটাই, আল্লাহ প্রশ্ন যেন কি করে, জিজ্ঞাসাবাদ যেন কম করে। জিজ্ঞাসাবাদ করলেই আটকা পড়ে। কিছু মানুষ যাদের হয়ে যায় এরা বলে, আল্লাহর কি শুকরিয়া আদায় করব, কিছু জিজ্ঞেসই না, মানে খুব খুশি, খুব খুশি। আল্লাহর আদালতটা এমন, আল্লাহ তাআলা কিছু মানুষের সামনে আমলনামা পেশ করবে, কোনো জিজ্ঞাসাবাদ নাই, কোনো জিজ্ঞাসাবাদ নাই। জিজ্ঞাসাবাদ ছাড়া আল্লাহ তাআলা পার করে দিবেন। নবীজি বলেন, যদি আল্লাহ জিজ্ঞাসাবাদ শুরু করে দেন তো জেনে নিয়েন আপনি আটকে যাবেন। আল্লাহ যদি জিজ্ঞাসাবাদ শুরু করে দেন আর ফারইতাম পারবো নিবা, আটকে যাইমু, আটকে যাবই, কোনো সন্দেহ নেই। এই দুনিয়াতেই আটকে যাই আমরা জিজ্ঞাসাবাদে। আর আল্লাহর জিজ্ঞাসা, সুবহানাল্লাহ, ওখানে আটকেবেন না, আটকে যাবে। এজন্য নবী দোয়া করেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ, আমাদের হিসাবটাকে সহজ করে দিও।
আয় আল্লাহ আমার হিসাবটাকে সহজ করে দিও। সহজ হিসাব, সহজ হিসাব। আল্লাহর হাবিব বলেন 70,000 মানুষ এমন আছে যে মানুষগুলো জান্নাতে ঢুকবে, কোনো হিসাব নাই, কোনো হিসাব নাই, কোনো হিসাব নাই, কোনো হিসাব নাই। আল্লাহ নবীজি সময় বলেছেন 70,000 মানুষ এমন আছে যাদের কোনো হিসাব নাই। নবীজির সাহাবী উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা দুরাওয়ালা চাদর ছিল গায়ে, সেই চাদর কানা উপরের দিকে উঠালেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীজি গো, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে হিসাব ছাড়া জান্নাতে প্রবেশকারী মানুষগুলোর অন্তর্ভুক্ত করে দেন। যেই মাত্র নবীজি বলেছেন 70,000 মানুষ এমন আছে যারা হিসাব ছাড়া জান্নাতে যাবে। নবীর সাহাবী বলেন নবীজি গো, আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাকে ওই মানুষগুলোর অন্তর্ভুক্ত করে দেন। আন আকুনা আনা মিনহুম, আমি যেন 70,000 মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাই। যেই মানুষগুলো জান্নাতে ঢুকবে, যেই মানুষগুলো জান্নাতে যাবে, কোনো হিসাব নাই, কোনো হিসাব নাই। আল্লাহর নবীজিও বলে উঠলেন আনতা মিনহুম, আমার সাহাবীরে তুমি জান্নাতে প্রবেশকারী ওই মানুষগুলোর অন্তর্ভুক্ত যাদের কোনো হিসাব নেওয়া হবে না। তুমি এদেরই অন্তর্ভুক্ত, তুমি এদেরই অন্তর্ভুক্ত। এর মানে দুইটা বিষয়, একটা বিষয় হলো জীবিত থাকতেই নবীজি জান্নাতের সুসংবাদ দান করেছেন, আর বলেছেন এমন মানুষের অন্তর্ভুক্ত যাদের কি নাই কোনো হিসাব, হিসাব ছাড়া জান্নাতি, কোনো হিসাব নেই। ওই 70,000-এর ভিতরে তুমি আছো। একটু পরে আরেকজন সাহাবী দাঁড়ালেন, ফাকামা আখার, আরেকজন দাঁড়ালেন, আর দাঁড়িয়ে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীজি গো, আপনি আমার জন্য দোয়া করেন আমিও যেন বেলা হিসাব, হিসাব ছাড়া জান্নাতি মানুষগুলোর অন্তর্ভুক্ত হয়ে যাই। নবীজি বলেন আর হবে না, আর হবে না, আর হবে না। সাবাকাকা বিহা উকাশা, উকাশা তোমার চাইতে এগিয়ে গেছেন। সুবহানাল্লাহ, দেখছেন নি? আর চান্স হইনি, উনি এগিয়ে গেছেন, উনি এগিয়ে গেছেন। প্রথমেই যদি তুমি চেয়ে নিতে আমার কাছ থেকে, আল্লাহ রাসূল দোয়া করেন আমিও যেন এই 70,000-এর অন্তর্ভুক্ত হয়ে যাই। নবীজি বলেন উনি এগিয়ে গেছেন, মানে এখন আর কেউ ওই দলভুক্ত হবে যে এটা বলা যাবে না, যা হওয়ার হয়েই গেছে। মাত্র কয় সেকেন্ডের ব্যবধান। এজন্য নেকির কাজে দেরি করতে নাই। আল্লাহ তাআলা বলেন ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله। আল্লাহ বলেন যে মানুষগুলোকে আমি আল্লাহ কুরআন সুন্নাহের ইলম দান করেছি, যাদেরকে আমি আল্লাহ মুসলমান হওয়ার তৌফিক দান করেছি, যাদেরকে আমি আল্লাহ ঈমান আনার তৌফিক দান করেছি, এই মানুষগুলো একদল তো এমন যারা নিজেদের বড় নবী, জালিলুল কদর পয়গম্বর, উলুল আজমি মিনার রাসূল, আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে যাদেরকে পুখতা ইরাদাওয়ালা, দৃঢ় সংকল্পওয়ালা নবী রাসূল বলেছেন, তার মধ্যে একজন হলেন মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি বনি ইসরাইলের সবচেয়ে বড় নবী মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার শরীয়ত, এরপরে ইনজিল, এগুলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের উপরই এই সমস্ত কিতাবাদি নাজিল হয়েছে। মূল কিতাব তাওরাত, মূল শরীয়ত
তাওরাতের মধ্যেই, ইনজিলের মধ্যে ওয়াজ নসিহাত। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু সালাম, উনার শরীয়ত মুসা আলাইহিস সালাতু সালামের শরীয়ত ছিল। ওই শরীয়তের উপরই উনি চলেছেন, কিন্তু নতুন কিতাব আল্লাহ দান করেছেন, এজন্য রাসূল বলা হয়। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু সালাম, যার জীবনের শুরুই হয়েছে পরীক্ষার মাধ্যমে। সুবহানাল্লাহ। জীবনের শুরু থেকেই পরীক্ষা। যেই বছর জন্ম নিয়েছেন, এমন বছরে জন্মগ্রহণ করেছেন যেই বছরে জন্ম নেওয়া ছেলেগুলোকে ফেরাউন হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল, সেই বছরই নবী মুসা জন্মগ্রহণ করছেন। সুবহানাল্লাহ। ফেরাউনকে বলা হলো, আপনার রাজত্ব ধ্বংস হয়ে যাবে। বনি ইসরাইলের একজন লোক আপনার রাজত্বকে ধ্বংস করে দিবে। ফেরাউন সিদ্ধান্ত নিল, বনি ইসরাইলের সবগুলো ছেলে মেয়েকে হত্যা করা হোক। এরপরে বলা হলো, মেয়েগুলোকেও যদি হত্যা করা হয় তাহলে আমাদের কাজ করবে কে? সিদ্ধান্ত হলো, মেয়েগুলোকে জীবিত রাখো, এরা আমাদের বাড়িঘরের কাজ করে, আর ছেলেদেরকে হত্যা করো। পরবর্তীতে বলা হলো, সব ছেলেদেরকে যদি হত্যা করা হয় তো কাজের লোক তো আর মিলবে না। বলা হলো, 1 বছরের ছেলেগুলোকে হত্যা করা হবে, আরেক বছরের ছেলেগুলোকে জীবিত রাখা হবে। এই সিদ্ধান্ত বহাল। আল্লাহ চাইলে তো মুসা নবীকে এমন বছর জন্ম দিতে পারতেন যেই বছরের ছেলেগুলোকে জীবিত রাখা হবে। আল্লাহ ওই বছর জন্ম না দিয়ে এমন বছর জন্ম দিয়েছেন, ফেরাউনের রেজিস্টারে সিদ্ধান্তের বইয়ে যেই বছরের ছেলেদেরকে জীবন্ত হত্যা করা হবে, এই বছর আল্লাহ মুসা নবীকে জন্ম দিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, দেখি না পারলে আমার মুসাকে তুমি হত্যা করো। সুবহানাল্লাহ। পারলে করো। আল্লাহ বলেন, ওয়াফাতান্নাকা ফুতুনা। আল্লাহ বলেন, একটা নয়, দুইটা নয়, তোমার শৈশব থেকে বার্ধক্যকাল পর্যন্ত পরীক্ষা আর পরীক্ষার মধ্যে আমি আল্লাহ তোমাকে রেখেছি। সুবহানাল্লাহ। মুসা নবীর শুরুটাই পরীক্ষা দিয়ে। এমন পরীক্ষা, জন্ম হয়ে গেল, এখন তো মুসা নবীর মা পড়লেন বড় চিন্তায়, আর এই বছরের ছেলেদেরকে ফেরাউন হত্যা করবে, কেমনে বাঁচাই সন্তানকে, কেমনে বাঁচাই সন্তানকে, কেমনে বাঁচাই সন্তানকে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু সালামের মায়ের অন্তরে এই কথা ঢাইলা দিলেন, অঘো একটা সন্দুকের ভিতরে ঢুকাও, বাক্সের ভিতরে ঢুকাও, আর নদীতে ছেড়ে দাও। সুবহানাল্লাহ। কুলের শিশু জন্মগ্রহণ করেছে মাত্র, দুধের শিশু, মা সব মায়া মমতার জাল ছিন্ন করে সন্তানটাকে বাক্সবন্দি করে ছেড়ে দিলেন। বোনকে বললেন, দেখিস যায় কই। বোন নদীর পারে হাঁটেন, নীল নদীর পারে হাঁটেন, হাঁটতে 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 ওই বাক্সটা থামছে কই। মানুষ বলে, যেখানে গেলে বাঘের ডর সেখানেই কি হয়, রাইত হয়। এখন এই বাক্সটা যাইতে 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 সমুদ্রের ঢেউয়ে 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 গিয়ে থামছে ফেরাউনের ঘাটে। সুবহানাল্লাহ। কোন ঘাটে? আল্লাহ ওয়াফাতান্নাকা ফুতুনা। আল্লাহ বলেন, ওগো পয়গম্বর, একটা নয়, দুইটা নয়, শত শত পরীক্ষার মধ্যে আমি আল্লাহ আপনাকে রেখেছি। সুবহানাল্লাহ। পরীক্ষার পরীক্ষা, ফাতান্নাকা ফুতুনা, হাজারো পরীক্ষা আপনাকে আমি করেছি। এখন থামছে গিয়া ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া, উনি ছিলেন মুসলমান। সুবহানাল্লাহ। কাফিরের ঘরে বউ মুসলমান, আর নূহ নবীর স্ত্রী, ওই স্ত্রী ভালো না। লূত আলাইহিস সালাতু সালামের স্ত্রী মুসলমান না, আর ফেরাউনের স্ত্রী মুসলমান। সুবহানাল্লাহ। নবীর ঘরে বেঈমান, আর বেঈমানের ঘরে ঈমানদার। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে এদের উদাহরণ তুলে ধরেছেন।
আসিয়া বাক্সটা উঠাইয়া করে নিয়ে গেলেন। সন্তানটা শেষ পর্যন্ত জীবিত থাকলেন। ঘটনা তো জানেনই, না জানলেও তো আমার বলার আর সুযোগ নাই। আমি যেই কথা মূল কথা বুঝাইতে চাই ওই কথায় চলে যেতে হবে আমাকে। আল্লাহ তাআলা হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের ঘরেই লালিত পালিত করলেন, বড় বানাইলেন। فموسى الذي رباه فرعون فمرسلوا وموسى الذي رباه جبريل فكافروا আল্লাহর লীলা খেলা কি বুঝবেন? ওই সময় দুইজনের নাম ছিল মুসা। একজন ছিলেন মুসা ইমরান, মুসা ইবনে ইমরান যিনি নবী। আরেকজন ছিল মুসা যার নাম হইল সামিরি, যাকে সামিরি বলা হইতো। জিবরিল আমিন যাকে লালন পালন করেছেন ওইটা হইল কাফির। আর ফেরাউনের ঘরে যিনি লালিত পালিত হইছেন উনি হইলেন নবী। সুবহানাল্লাহ। আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কুদরত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত পরীক্ষার সম্মুখীন হয়েছে। আল্লাহ তাআলা এত নিয়ামত দান করেছেন ওনাকে। বাহ্যিক দৃষ্টিতে এত বড় বড় নিয়ামত আল্লাহ ওনাকে দান করেছেন, কল্পনার বাহিরে। আল্লাহ তাআলা কত বড় বড় মুজিজা দান করেছেন। ওয়া আরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদি ওয়াদ দামা আয়াতিম মুফাসসালাত। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে কত নিয়ামত দান করেছেন, আল্লাহ বর্ণনা করেছেন। কত মুজিজা সব বর্ণনা করেছেন। সবচেয়ে বড় মুজিজা যেটা আপনাদের জানা আছে, এক লাঠি হইতো সবকিছু। মাথুর না, লাঠি ছিল নি মুসা নবীর? হ্যাঁ, এক লাঠি ছিল, পানির প্রয়োজন। আল্লাহ বলছেন লাঠি আছে তো তোমার কাছে, পাথরে আঘাত করো। আঘাত করেছেন একটা দুইটা না, 12টা ঝর্ণা আল্লাহ প্রবাহিত করে দিয়েছেন। এক পাথর, 12টা ঝর্ণা প্রবাহিত হয়ে গেছে। কি রহমত বরকত আল্লাহ লাঠির মধ্যে রাখছে। ফেরাউনের জাদুগিরদের সাথে প্রতিযোগিতা মাটিতে ছেড়ে দিয়েছেন। এরা সাপ বানাইছে, মানুষের ধান্দা লাগাইছে। মুসা নবীর লাঠি অজগর সাপে রূপান্তরিত হইয়া এদের বানানো সবগুলো সাপকে খেয়ে ফেলেছে। লাঠি হাতের মধ্যে আল্লাহ কি কারামতি দিলেন, মুজিজা দিলেন। পাশে নিলেই আল্লাহ হাতটাকে সাদা বানায় দিতেন। আল্লাহ বলতেন, হে পয়গম্বর, আপনার হাত নেন এখানে, দেখবেন সাদা হয়ে যাবে। হাতটা নিতেন এখানে, সাদা হয়ে যেত। এত বড় বড় মুজিজা দান করছে। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুসা নবীর উদাহরণ দিয়ে ধৈর্যের জন্য, সহ্যের জন্য বলতেন। সুবহানাল্লাহ। এজন্য কোরআনে মাজিদের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর আলোচনার পরে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এত জলিলুল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন তাওরাত নাজিল হবে, তুর পর্বতে যাচ্ছেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলীমা। আল্লাহ তাআলা এক একজন নবীকে এক একটা পয়েন্টে, এক একটা বিশেষণে বিশেষায়িত করেছেন। তন্মধ্যে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা ওনার সাথে তুর পর্বতে সরাসরি কথা বলেছেন। সুবহানাল্লাহ। এত বড় নিয়ামত আল্লাহ ওনাকে দান করেছেন। তুর পর্বতে যখন যাচ্ছেন ওহীপ্রাপ্ত হওয়ার জন্য, তাওরাত পাওয়ার জন্য, উনি ওনার প্রতিনিধি যারা সাথে ছিলেন এদের চাইতে অনেকটা এগিয়ে গেছেন, মানে অনেক আগে চলে গেছেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, মা আ'জালাকা আন কওমিকা ইয়া মূসা। ও মূসা, তোমার জাতি পিছনে রয়ে গেল,
আর তুমি এত আগে চলে আসলে, কোন জিনিস তোমাকে এত আগে নিয়ে আসলো? মুসা নবী বললেন, আল্লাহ, আগে কেন এসেছি জানেন? ওয়াহাজিলতু ইলাইকা রাব্বি লিতারদা। আয় আল্লাহ, আমি আগে আগে চলে আসলাম, আমার জাতি আমার পিছনে পিছনে আসবে, এরাও কিন্তু আপনার সামনে আসবে, আপনার কাছে আসবে, এরাও এই স্থানে আসবে, কিন্তু আমি আগে আগে চলে আসলাম যাতে করে আমার আগে চলে আসার কারণে আপনি সন্তুষ্ট হয়ে যান। আগে আসছি কেন? যেন আপনি কি হয়ে যান? সন্তুষ্ট হয়ে যান। মাঝে মাঝে দেখছেন না কোন বিয়ে বাড়িতে এরা করবে যাই মনে বলে, না রে মা, আমি আগে যাওয়া লাগবো, আমার দায়িত্ব আছে। মাতুন না, এ আগে গেলে এরা খুশি হইব, আগে গেলে এরা, আরে বন্ধুরা বন্ধুর কাজে পিছে যায় ফরে যাইতো না আগে যাইতো কেন? বন্ধু বলবে আমরা আগে যাওয়া লাগবো, গেলেরা কি হবে? খুশি হবে। মুসা নবী বলে, আল্লাহ আজিল তো ইলাইকা রাব্বি, আরব আমি আগে আগে এসেছি কেন? লিতারদা, যাতে করে আপনি সন্তুষ্ট হন। আপনি যখন দেখবেন আমি আগে চলে আসছি, আপনার মায়া লাগবে, দয়া লাগবে, আপনার বড় মায়া লাগবে, দয়া লাগবে, আপনি খুশি হয়ে যাবেন। আচ্ছা, আমার পয়গম্বর, আমার বান্দা এত আগে চলে এসেছেন, আল্লাহ খুশি হয়ে যাবেন। কি বোঝা গেল? নেকির কাজে দেরি করা না তাড়াতাড়ি করা? আমার কথাগুলো বুঝতেছেন নি আপনারা? নবীজি বলেন, আরে ও উম্মত, তুমি কেন দেরি করছো? তুমি যে নেকির কাজ করো না, দেরি করছো কেন? তুমি কিসের অপেক্ষায়? ও যুবক, তুমি কিসের অপেক্ষায়? তুমি এখনো নামাজটা পড়ো না, তুমি কিসের অপেক্ষায়? বুড়া হয়ে যাওয়ার অপেক্ষা? যুবক, তুমি এখনো নামাজ পড়ো না, কিসের অপেক্ষা করছো? বুড়া হয়ে যাওয়ার? তুমি ধনী, এখনো তুমি নামাজ পড়ো না, কিসের অপেক্ষা করছো? গরিব হয়ে যাও। ওই সময় তো আর পড়বেই না নামাজ। তুমি সুস্থ সবল মানুষ, এখনো তুমি নামাজ পড়ো না, কিসের অপেক্ষা করছো? অসুস্থ হয়ে যাও। সুস্থ অবস্থায় যদি পারো না, অসুস্থ হলে তুমি পড়বে? তুমি এখন নামাজে যাচ্ছ না, এখন তুমি মসজিদে যাচ্ছ না, এমন সময় তো তোমার জীবনে আসতে পারে, পা অবশ হয়ে যাবে, অচল হয়ে যাবে, তুমি মসজিদে যেতে পারবে না। এই সময় আসতে কি খুব দেরি হবে? আসবে কি আসবে না কেউ কি জানে? কেউ তো জানে না। নবীজি বলেন, বাদিরু বিল আমালি সাবআ। নবীজি বলেন, 7 অবস্থা শুরু হওয়ার আগে তুমি নেকির জন্য দ্রুততার সাথে তুমি নেকির কাজ করো। নবীজি কিসের অপেক্ষা করছে? বুড়া হয়ে যাওয়া, এমন ধন হয়ে যাওয়া যেই ধন তোমাকে খোদাদ্রোহী বানায়া দিবে। এই দুনিয়াতে কত সম্পদশালী মানুষ এমন আছে যে আল্লাহ চিনে না, আছে না নাই? কত ধনী এমন আছে আল্লাহ ভুলে গেছে, যে আল্লাহ তাকে সম্পদশালী বানিয়েছেন। সেই মহান রবকে ভুলে যাওয়ার মতো মানুষ কি সমাজে নাই? হাজারো আছে। কত অসুস্থ মানুষ ছিল, আল্লাহ তাকে সুস্থতা দান করেছেন, কিন্তু সেই মহান রবকে ভুলে যাওয়ার মতো মানুষ এই সমাজে আছে না নাই? কত মানুষ এমন ছিল যার কিছুই ছিল না, আল্লাহ তাকে ধনী বানিয়েছেন, সম্পদশালী বানিয়েছেন, কিন্তু সেও তার রবকে ভুলে গেছে। এমন মানুষের সমাজে আছে না নাই? মানুষের সমাজ। আল্লাহ রাসূল বলেন, বাদিরু বিল আমালি সাবআ। কোন ওজর পেশ করব? আমাদের কাজ হইল অজুহাত পেশ করা। অজুহাত পেশ করা। অজুহাত কেন পেশ করবে ভাই? বাবা আমার, আপনি অজুহাত কেন পেশ করবেন? কোন অজুহাত আপনাকে পিছিয়ে রাখবে? কোন অজুহাত আপনাকে পিছিয়ে রাখবে? এটা তো আপনার জন্য মানায় না। আপনি এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন, কোথায় আপনি এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন না, আপনার অজুহাত আপনাকে পিছনে নিয়ে যাবে।
ওই মহিলার ঘটনা তো জানেন আপনারা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধ চলমান। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলতেন চাঁদা দাও। বড় কঠিন যুদ্ধ, তাবুকের যুদ্ধ। হিজাজ অঞ্চলের সর্বপশ্চিম দক্ষিণের অঞ্চল তাবুক। প্রচন্ড গরম ছিল সিরিয়ার দিকে, জর্দানের দিকে। তাবুক অঞ্চল, মক্কা এক প্রদেশ, মদিনা আরেক প্রদেশ, তাবুক আরেক প্রদেশ সৌদি আরবে। সেই তাবুকের যুদ্ধ, বিশাল বাহিনী নিয়ে নবীজি রওনা হবেন। সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা করেছেন যাব তাবুকে যুদ্ধে যাব। খেজুরের ফল মাত্র পেকে এসেছে, এখন ফল কাটার সময়। যুদ্ধে কে যাইব? ধান কাটার সময়। কেউ যায়নি, ওয়াজ হয়ে যায় না। ধান কাটার সময় আমরা দেশে ওয়াজ হয়ও না, ঠিক না? অগ্রহায়ণ মাসে ওয়াজ হয় কেন? ধান কাটার সময়। এখন খেজুর কাটার সময়, খেজুরতে যাবে। আবার প্রচন্ড গরম, গরমের শেষ নাই। এখন তো মনে করেন গরম 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 50 পর্যন্ত হলেও মনে মনে একটা আশা থাকে, আচ্ছা রুমে গেলে তো ঠিক আছে। ওই সময় তো কারেন্টও ছিল না, বিদ্যুৎ ছিল না, এসি তো দূর কি বাত। এত গরম, যুদ্ধে যাবে। আর যাদের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছেন এরা বড় প্রশিক্ষণ প্রাপ্ত যোদ্ধা। রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ, প্রশিক্ষণ প্রাপ্ত যোদ্ধা। এদের বিরুদ্ধে যুদ্ধ যেমন তেমন যোদ্ধা নয়। সাহাবায়ে কেরাম বের হইছেন, সুবহানাল্লাহ বলবেন নি? এদের মাধ্যমে দিন পাইছি আমরা, এদের মাধ্যমে দিন পাইছি। এরা চেষ্টা করে গেছেন, কষ্ট করে গেছেন, আর দিন আমাদের পর্যন্ত পৌঁছেছে। সুবহানাল্লাহ। আল্লাহ সমস্ত সাহাবায়ে কেরামদেরকে উত্তম প্রতিদান দান করুন বলেন আমিন।